সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ তোমাদের জন্য রিয়ারেন্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের অনেকের কাছে রিয়ারেন্স একটি চিন্তার বিষয়। আমি তোমাদের এই চিন্তা নিরসন করার জন্য, চিন্তা দূর করার জন্য ছোট্ট একটি সাজেশন তৈরি করেছি। তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। দেখো, আমি তোমাদের জন্য হোয়াইট বোর্ডে লিখে রেখেছি রিঅ্যারেঞ্জ। তার মানে কি? এলোমেলো দেওয়া হচ্ছে, পুনরায় সাজাও। দেখো, আমি নাম্বার 1 দেন লিখে রেখেছি সক্রেটিস। সক্রেটিসের সাজার রিয়ারেন্সটি সক্রেটিসের রিয়ারেন্সটি একটি গুরুত্বপূর্ণ রিয়ারেন্স। তাই আমি তোমাদেরকে বলবো, এই রিয়ারেন্সটি তোমাদের মডেল টেস্ট অথবা টেস্ট পেপার দেখে পড়ে নেবে। নাম্বার 2 নেপোলিয়নের রিয়ারেন্সটি একটি গুরুত্বপূর্ণ রিয়ারেন্স। তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা এই রিয়ারেন্সটি তোমরা না জানিলে তোমাদের শিক্ষকের কাছ থেকে অথবা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তোমাদেরকে এই সংক্ষিপ্ত আকারে এই রিয়ারেন্সের সমাপ্তি দেব। নম্বর 3 অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার অর্থ হচ্ছে জ্যোতিষী। এক জ্যোতিষী যাত্রীস্থলিতে অবস্থান করেছিল। এমন সময় রাজা তাকে ডেকে নিয়ে তার ভবিষ্যৎ গণনা করালো। জ্যোতিষী তখন তাকে অশুদ্ধতম কিছু বলল। রাজা তার উপর কর্দন্য হয়ে রাগ হয়ে তাকে মৃত্যুদণ্ডের হুকুম দিল। তখন এই মৃত্যু থেকে বাঁচার জন্য এই জ্যোতিষী অর্থাৎ অ্যাস্ট্রোলজার তিনি বললেন, মহারাজ, আপনি মারা যাওয়া 1 সপ্তাহ পূর্বেই আমি মৃত্যুবরণ করব। এ কথা শুনে রাজা তাকে তাড়িয়ে দিল। কিন্তু অ্যাস্ট্রোলজার তখন বলল, না মহারাজ, আমাকে মৃত্যুদণ্ড দিন। আমি শ্মশানে গিয়ে আপনার জন্য অপেক্ষা করব। এই অ্যাস্ট্রোলজার রিয়ারেন্স। নাম্বার 4 ম্যান্ডেলা লিখে রেখেছি। কিন্তু পূর্ণ নাম হলো নেলসন ম্যান্ডেলা। সাউথ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা রিয়ারেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিয়ারেন্স তোমাদের পরীক্ষার জন্য। নাম্বার 5 অ্যান্ডাকলস। অ্যান্ডাকলসের রিয়ারেন্সটি অত্যন্ত পরিচিত একটি রিয়ারেন্স। এই রিয়ারেন্সটিরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিয়ারেন্স। তাই আমি তোমাদেরকে বলবো, এই রিয়ারেন্সটি তোমরা গুরুত্বতার সাথে পড়িবে। নাম্বার 6 আমি লিখে রেখেছি পেনিসিলিন। দেখো, পেনিসিলিন একটা মেডিসিনের নাম। আলেকজান্ডার ফ্লেমিং এর আবিষ্কার। তাই তোমরা আলেকজান্ডার ফ্লেমিং এর রিয়ারেন্সটি তোমরা পড়ে নিবে। নাম্বার 7 এ ডগ লিখে রেখেছি। এর গল্পটি হলো, একটি কুকুর একটি গাছের নিচে বসে এক টুকরো বস্তু খাচ্ছিল। একটি কাক দেখে আরেকটি কাক ডেকে আনল। দুইটি কাক সামনে একটি আর পিছনে একটি দাঁড়িয়ে পিছনের কাকটি কুকুরটি লেজ টান দিল। তখন কুকুরটি ঘেউ ঘেউ করে উঠল। সামনের কাকটি গোছের টুকরো নিয়ে উড়ে গেল।
কুকুর কাকের চালাকি বুঝতে পেরেছিল না। এভাবে কুকুর ব্যর্থ হয়েছিল। এ ডকের রিয়ান্স নাম্বার 8 নজরুল লিখে রেখেছি। এই রিয়ারেস হলো কাজী নজরুল ইসলামের রিয়ারেস। আমি সংক্ষিপ্ত আকারে এটা লিখে রেখেছি, তোমরা পড়ে নিয়ে। নাম্বার 9 ডক্টর আলফ্রেড নোবেলের আনসিন প্যাসেজ রয়েছে। ওই আনসিন প্যাসেজ থেকে এই রিয়ারেসটি তোমরা পড়ে নেবে। মাত্র আমি 9টি রিয়াজ দিয়ে আমার এই সংক্ষিপ্ত সাজেশন তৈরি করেছি। তোমরা যারা বরিশাল পরীক্ষার্থী রয়েছ, তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে আমি বলে দিচ্ছি। নাম্বার 1 থেকে 5 পর্যন্ত যে কটা রিয়ারেন্স রয়েছে, এই রিয়ারেন্স কটি গুরুত্বতার সাথে করিনি। এ থেকেই তোমাদের পরীক্ষায় আসবে। তাই আমি তোমাদেরকে বলবো, আমার রিয়ারেন্স থেকে তুমি যেরকম উপকৃত হবে, তোমরা যেরকম উপকৃত হবে, তোমার সহপাঠীদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমার ক্লাসটি শেয়ার করে দিবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তোমাদেরকে এই সমস্যা সমাধানের জন্য পরবর্তী আরেকটি ক্লাস দিয়ে থাকব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করিলাম।